একটা পুরুষ বিবাহ করার পর এখন স্ত্রী তাকে সংবাদ দিল যে আমি গর্ভবতী হলাম। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আমি কি হয়েছি? খুশি হয়েছি। তো ঠিক আছে, বসো, আমরা দুইজনে মিলে পরামর্শ করি কি করা যায়। বলতেছে, হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই অবস্থা করছেন, সন্তান দিবেন, তো আমরা দুজনে নিয়ত করি হারাম খাদ্য খাবো না। হারাম খাদ্য খাবো না, কারণ হারাম জিনিস ভক্ষণ করবো না, ধরবো না। তো আচ্ছা, ঠিক আছে। এই বাচ্চাটা যখন পৃথিবীতে আসলো, আসার পরে যখন চলাফেরার উপযুক্ত হলো, তখন এই বাচ্চাটাকে নিয়ে আব্বা গেছে বাজারে। কোথায় গেছে? বাজারে গেছে। বাজারে গেছে, আর এই বাচ্চাটা এক বেটায় বড় বিক্রি করতেছে। এই বড় ফোল্ডার দিছে, হাত দিয়ে একটা খেয়ে ফেলছে। হাত দিয়ে একটা কি করলো? খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে ওই লোকটা চিন্তা করলো, কিরে, আমার এই সন্তান তো এই অবস্থা হওয়ার কথা নয়, আরেকজনের অনুমতি ছাড়া ফল খেয়ে ফেললো। বাড়িতে গিয়া ছুরির একটা তেজাইলো, স্ত্রীকে ধরলো, আজকে সত্যি করে বলো, আর না হয় তোমাকে, সত্য কথা না বললে আজকে তোমাকে শেষ করে ফেলবে। বলতেছে, আপনি যখন চাকরি বাকরি করার জন্য যাইতেন, একদিন আমাদের বাসার ছালের উপরে একটা বড়ই গাছ ছিল, কিছু বড়ই আমাদের ছালের উপরে পড়লো। এই বাচ্চা পেটে থাকা অবস্থায় আমি একটা বড় খেয়ে ফেলছি, তাদেরকে না বলি, তাদেরকে কি না বলি, একটা বড়ই খেয়ে ফেলছি। আমি তওবা করছি, আর কখনো এটা করব না। তো বাপে বলতেছে, ওই ছেলের বাপে বলতেছে স্ত্রীকে, বলতেছে, হ্যাঁ, অন্য কোনো কারণ নয়, কারণ হলোই এটা। কারণ হলোই কি এটা? আপনারা দেখবেন, আমার সন্তান, আপনাদের সন্তান চুরি করে, মোবাইল চুরি করে, টাকা চুরি করে, দোকান চুরি করে, করে কি করে না? আরেকজনের টাকা চুরি করে, গাড়ি চুরি করে, হুন্ডা চুরি করে, মসজিদের টাকা চুরি করে, মেশিন চুরি করে, করে কি করে না? তালাশ করি, দেখেন গো বাপের অবস্থা কেমন ছিল। যদিও বিষয়টা খারাপ লাগে, আমি জানি, কিন্তু কথাটা হক। কথাটা কি হক। তার দাদার অবস্থা তালাশ করেন, তার দাদার অবস্থা তালাশ করেন। কেউ না কেউ কোনো অপরাধের সাথে কি ছিল? জড়িত ছিল।